তো বন্ধুরা এখানে দেখতেছেন আপনারা রাজহাঁস, কয়েকটা রাজহাঁস এখানে আছে। তো আমি মূলত এখানে আসার উদ্দেশ্য হলো এই রাজহাঁসগুলোকে নিয়ে আজকে ভিডিও করার উদ্দেশ্য হলো মারণ বিদ্যা। আপনারা জানেন ইউটিউবে অনেক মারণ বিদ্যাই আছে, কিন্তু কেউ সরাসরি যদি মারে দিতে পারে তাহলে আমি ওনাকে 50,000 টাকা সঙ্গে সঙ্গে দিব। যদি কবুতরটা হাতে ধরা অবস্থায় মারে দিতে, বা এই হাঁসটা বা একটা ছাগল বা একটা আপনার সেটা ভেড়া হতে পারে, সেটা আপনার পাঁঠা হতে পারে, যে কোনো একটা জীব যদি হাতে ধরা অবস্থায় মারে দিতে পারে, আমি তৎক্ষণিক 50,000 টাকা আমি ওই ব্যক্তিকে পুরস্কৃত করব। কারণ এগুলো বিদ্যা আছে, তো ইউটিউবে অনেক আছে, তবে সবার কাছে এক নয়। হয়তো কারো কাছে শক্তিশালী, কারো কাছে সময় নেবে, কারো কাছে সময় নেবে না। আমাদের কাছে যেটা আছে সঙ্গে সঙ্গে হাতে ধরে থাকবেন। 2 মিনিট টাইম নেব, 2 মিনিটের মধ্যে কবুতর হোক, হাঁস হোক, মুরগি হোক, ছাগল হোক, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে কাঁপতে কাঁপতে। তো বন্ধুরা এখন এই যে হাঁসগুলো দেখতেছেন, এই হাঁসগুলো আমি এখানে আসলে জীব হত্যা মহাপাপ, নাহলে আপনাদেরকে দেখিয়ে দিতাম। এই যে আমার হাতে মাটি আছে, এই যে মাটিটি দেখতেছেন, এই মাটিটিতে মন্ত্রটি পড়ব। মন্ত্রটি পড়ে হাঁসের গায়ে আমি ছোঁয়া দেব। সঙ্গে সঙ্গে 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ডের মধ্যে হাঁসটি কাঁপতে কাঁপতে মাটির মধ্যে পড়ে যাবে। ঠিক আছে? তো এই মন্ত্রটি আমি আপনাদেরকে একটুখানি শিখিয়ে দিব, বাকি সবটা দিব না। কেন সবটা দিতে গেলে কী হবে, দেখা যাচ্ছে একটা মানুষ রাস্তা দিয়ে চলতেছে, এই যেমন হাঁসটাই ধরেন, হাঁসটা এখানে মাটি, আমি তো বললাম মাটির কথা, মাটিও দিতে হবে না, এই মাটি শুয়ে মারতে হবে না, এখান থেকে আমি ফু দিব, হাঁসটা ওখানে মারা যাবে। ঠিক আছে? এখন এই নিয়মটা সম্পূর্ণ এখানে বলবো না, কেননা যে এই বিদ্যার যখন আমি ইউটিউবে দিব, হয়তো অনেকেই অনেকের ক্ষতি করে বসবে, মারে ফেলবে, কখন কার কি ক্ষতি করে বসে এক আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। তবুও আমি আপনাদের মাঝে একটুখানি বিদ্যা বলার চেষ্টা করব, এবং বাকি কিছুটা আমি গোপন রাখব, কারণ সম্পূর্ণ বিদ্যা এখানে দেওয়া যাবে না। তবে এই বিদ্যাগুলো তারাই আমার কাছে পাবে, যদি মনোমতো আমার কোনো ভক্ত হয়ে থাকে, শিষ্য হয়ে থাকে, সেই পাবে, একমাত্র অন্য কেউ এই বিদ্যাগুলো পাবেন না। আপনারা শত্রুকে মারার জন্য, দূর থেকে বান মারার জন্য খুর বান মারছেন, আপনার রদ বান মারছেন, উল্টা তালুকা বান মারছেন, কত কি বান মারাই তো শেষ করে দিচ্ছেন। 5 মিনিটে 1 মিনিটে রক্তহরণ বান, এই তো অবস্থা দেশের। তো যাই হোক, ওইগুলো আমি অতদূর বলতে যাব না। এই যে আমি বিদ্যাটি দিব, বিদ্যাটি হলো শূন্যতে উপজিল কাল, কাল বলে ভাল ভাল, অমকাল জমকাল, জম ঘরে নামকাল। তারপরে এখানে আরও কিছু আছে, সুখ খাবো, বুক খাবো, খাবো মাথার কেশ। এখানে আরও কিছু অপশন আছে, এগুলো এখানে বলা যাবে না। যদি বলে শেষ করে দেই তাহলে আপনারা শিখে যাবেন কখন কার উপরে কি, তখন এর দায়ভার আপনার সম্পূর্ণ আমার কাছে, গুনার ভার আমাকেই নিতে হবে। তো এখানে আমি আপনাদেরকে যে বিদ্যাটি বললাম, এই বিদ্যাটি এখানে সম্পূর্ণ নিয়ম দেওয়া যাবে না। আর এই হাঁসগুলোকে আমি এখানে যে কয়টা হাঁস আছে, প্রত্যেকটা হাঁসকে আমি ইচ্ছা করলে এখানে মেরে দিয়ে চলে যাইতে পারি, কিন্তু এখানে মেরে দিয়ে চলে যাওয়াটা বড় কথা নয়। প্রত্যেকটা হাঁসের একটা জীব আছে, কারণ জীব হত্যা মহাপাপ। হিন্দু ধর্মের বইয়ে হোক বা অন্যান্য বইয়ে হোক আছে জীব হত্যা মহাপাপ, তাই হত্যা করা না ভালো। যে কোনো জিনিস কেউ অপরাধ করলে তাকে আপনারা মাফ করে দেবেন, সেটাই সবচাইতে বেটার। এখন এই হাঁসগুলো হলো নিষ্পাপ, এগুলোকে মারা বা পঙ্গু করে দেওয়া এখানে ধরফড়াবে। ঠিক আছে? আপনারা স্ক্রিনে দেখেন কবুতরটা যেমন ধরফড় করতেছে, ঠিক এই হাঁসগুলো এখানে ধরফড় করবে। তো এইগুলো বিদ্যা আসলে ইউটিউবে দেওয়া ঠিক না। তারপরেও আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে দিলাম যে আসলে শক্তি কতটুকু, বান কেমন ক্ষমতা, সেগুলো দেখার জন্যই আপনাদের উদ্দেশ্যে আমি দিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।